বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে যায়, নাকি আমরা নিজের কর্মের মাধ্যমে সেই ভাগ্য বদলাতে পারি? গরুড় পুরাণে বলা হয়েছে মানুষের জন্ম, মৃত্যু এবং জীবনের প্রতিটি অধ্যায় এক গভীর ন্যায়ের সূত্রে বাঁধা। আজ আমরা জানব সেই গুপ্ত সত্য, ভাগ্য কবে লেখা হয় আর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই রহস্য ব্যাখ্যা করেছিলেন। একদিন দ্বারকা নগরীতে ভগবান কৃষ্ণ তার দিব্য হাসনে আসীন ছিলেন। দেবর্ষি নারদ এসে প্রণাম জানিয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, মানুষ যখন জন্ম নেয় তার জীবনের সবকিছু কি আগে থেকেই নির্ধারিত থাকে, নাকি সে নিজের পরিশ্রম ও কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তোমার প্রশ্নটি মানব জীবনের মূল রহস্য। আমি তোমায় একটি কাহিনী বলি, যা শুধু উত্তর নয়, বরং এক গভীর শিক্ষা। আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, পুরো কাহিনীটি শুনবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে অক্ষয়পুরী নামে একটি রাজ্য ছিল। রাজা রত্নধর ছিলেন ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ শাসক। তার একমাত্র ইচ্ছা ছিল ঈশ্বরের আশীর্বাদে এক যোগ্য সন্তান লাভ করা। বহু বছর তপস্যার পর ভগবান শিব তাদের আশীর্বাদ দিলেন। রানী গর্ভবতী হলেন এবং রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। কিন্তু সন্তান জন্মের পর দেখা গেল শিশুটি বিকলাঙ্গ এবং দুর্বল। রাজা ব্যথিত হৃদয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি তো আপনার আশীর্বাদ পেয়েছি, তবু এমন হলো কেন? তখন আকাশবাণী হল, হে রাজা, তোমার পুত্রের এই রূপ তোমার পূর্বজন্মের কর্মফল। কিন্তু মনে রেখো, ভাগ্য কখনো স্থির নয়। তোমার বর্তমান কর্মই ভবিষ্যৎ পরিবর্তনের চাবিকাঠি। কৃষ্ণ বলেন, ভাগ্য এক চক্রের মতো। যে যেমন কর্ম করে, ভাগ্যও তেমনই ঘুরে ফিরে আসে। ধর্ম, সত্য ও সৎকর্মের মাধ্যমে মানুষ নিজের ভাগ্যকে পুনর্লিখন করতে পারে। রাজা রত্নধর সেই শিক্ষা অন্তরে ধারণ করলেন। তিনি তার সন্তানকে সাহস, বিশ্বাস ও ধৈর্যের শিক্ষা দিলেন। বছরের পর বছর পরিশ্রম ও আত্মবিশ্বাসে সেই সন্তান এক মহান রাজা হয়ে উঠল। তখন ভগবান কৃষ্ণ বললেন, দেখো নারদ, ভাগ্য কোনো পাথরে খোদাই করা সত্য নয়। এটি চলমান, এটি কর্মের প্রতিফলন। যে নিজেকে বদলায়, তার ভাগ্য বদলে যায়। গরুড় পুরাণ আমাদের শেখায়, মৃত্যুর পর কেবল আমাদের কর্মই সঙ্গে যায়। শ্রীকৃষ্ণ এই পুরাণে আরও অনেক উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে বিশেষ তিনটি হল এই রূপ। প্রথমত, নিজের ধর্ম পালন করা। মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়। যে পূর্বজন্মের পাপ ভোগ করছে, সে বর্তমান কর্মে মুক্তি পেতে পারে। দ্বিতীয়ত, মাতাপিতার সেবা ও শ্রদ্ধা করা, কারণ তাদের পদতলেই তিন জগতের স্বর্গ। যে পিতামাতাকে অসম্মান করে, সে জন্মে জন্মে দুঃখ ভোগ করে। তৃতীয়ত, অহংকার ত্যাগ করা। অহংকার মানুষকে তার ধর্ম ও কর্ম থেকে বিচ্যুত করে। যার মধ্যে অহংকার বাসা বাঁধে, তার জীবন থেকে শান্তি হারিয়ে যায়। বন্ধুরা, গরুড় পুরাণ বলে ভাগ্য জন্মের আগে লেখা হয়, কিন্তু তার রং বদলানোর ক্ষমতা মানুষের নিজের হাতে। ভক্তি, কর্ম ও সেবার মাধ্যমে আমরা সেই ভাগ্য নতুন করে লিখতে পারি। জীবন এক মূল্যবান সুযোগ। ধর্মের পথে চললে, সত্যে বিশ্বাস রাখলে আত্মা মুক্তির দিকে অগ্রসর হয়। তাই আজ মনে রাখুন, ভাগ্য নয়, কর্মই আমাদের প্রকৃত পরিচয়। সৎকর্মে জীবন সাজান, সত্যে দৃঢ় থাকুন, আর ঈশ্বরের ভক্তিতে নিজেকে নিবেদন করুন। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার কৃতজ্ঞতা জানান,
আর আমাদের এই ছোট্ট চ্যানেল দেবদেবীদের গল্প সাবস্ক্রাইব করুন বন্ধুরা। পরের গল্পে আসছে আরেকটি দেবপুরাণের অলৌকিক উপাখ্যান। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।